নিতে পারেন একটা কাঠ পেন্সিল দিয়ে। এত সুন্দর, মাত্র একটা পেন্সিল দিয়ে আপনি ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারেন। যদি 10 টাকার একটা পেন্সিল দিয়ে এত সুন্দর ফুল তৈরি করে ঘরে টানিয়ে রাখতে পারেন, তাহলে কেন করবেন না এটা? চলেন তাহলে শুরু করা যাক আপনার আঁকিঝুঁকি। তারপর আপনি একটা কাঠ পেন্সিল দিয়ে ফুল তৈরি করে নেবেন আপনি যে আইটেমে করতে চান। এইখানে আমি আঁকি শেষ করে নিলাম, এখন শুধু আমার আসল কার্যক্রম করার পালা। এই দেখেন একটা কাঠ পেন্সিল নিচ্ছি আমি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো সুন্দর করে আঁকাবুকি করে নিচ্ছি। একটা রং পেন্সিল দ্বারা আমি এটাকে আরো সুন্দর করে একটু কালার করে নিব, যাতে দেখতে সুন্দর দেখায়। আপনারা চাইলে অন্য কোনো কালার ইউজ করতে পারেন, কিন্তু আমার রং পেন্সিলটা ভালো ছিল না বিধায় এটা ভালোভাবে লাগতেছিল না। তারপর আমি চেষ্টা করতেছিলাম যে যতটুকু ফুটিয়ে তোলা যায়। এখন আমার আঁকা আঁকির পালা শেষ। এই দেখেন একটা কাঠ পেন্সিল নিয়েছে, আরেকটা হচ্ছে কাটার নিয়েছে। এখানে কাঠ পেন্সিলের দ্বারা যে লেয়ারটা তৈরি হবে সেটা দিয়ে আমরা ফুল তৈরি করব। এখানে দেখেন আমি সুন্দর করে পাতলা আসে এটাকে বের করে নিচ্ছি। লেয়ারটা এমন ভাবে বের করতে হবে যেন মাঝপথে কেটে না যায়। যদি কেটে যায় তাহলে আপনার ফুলটা দেখতে সুন্দর হবে না। এজন্য এটাকে আস্তে ধীরে ঠান্ডা মাথায় বের করবেন, যাতে আপনার লেয়ারটা কেটে না যায়, তাহলে কিন্তু ফুলের সৌন্দর্য একটুও ভালো দেখাবে। আমি একে একে অনেকগুলো লেয়ার এভাবে কেটে নেব, যার জন্য অনেকগুলো ফুল তৈরি করতে সুবিধা হয়। এই দেখেন আমার ফুলের লেয়ার তৈরি করা শেষ। এখন আমি একটা একটা করে সুন্দর করে বসানোর পালা। আপনারা চাইলে কিন্তু আরো অনেকগুলো লেয়ার তৈরি করতে পারেন। আমি খুব বেশি লেয়ার তৈরি করে নিই, কারণ আমার ফুলটা একদম ছোট। ওই ফুলের লেয়ারের উপর ফেভিকন দিয়ে আপনি সুন্দর করে আটকে নেবেন, যদি কোনোটা ফেটে যায়। আমার এটা ফেটে গিয়েছিল, তা আমি ফেভিকন দিয়ে সুন্দর করে আটকে নিচ্ছিলাম। সবচেয়ে ভালো হবে আপনি যে বোর্ডে ফুলটা আঁকছেন সেইখানে ফেভিকন সরাসরি লাগিয়ে এটা আস্তে করে সুন্দর করে আলতো করে বসিয়ে দিবেন। তাহলে আপনার এত ঝামেলা পোহাতে হবে না। আমি তো এট ফার্স্ট টাইম করছি, তাই আমার একটু প্রবলেম হয়েছিল, এই জন্য আপনাদের বলে দিই যাতে করে আপনাদের অসুবিধা না হয়। এইখানে আমি একটা একটা লেয়ার সুন্দরভাবে গাম দিয়ে লাগিয়ে নিব। কাজটা কিন্তু আপনাদের খুব সাবধানে করতে হবে, কারণ এই ফুলের লেয়ারটা কিন্তু খুবই পাতলা, একটু এদিক সেদিক হলে লাগানো খুব কষ্ট হয়ে যাবে আর ফেটে যাবে। তাই এখানে আমি কাঠ পেন্সিলের লেয়ারটা সুন্দর করে সেট আপ করে নিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের মতো সেট আপ করতে পারেন। জীবনে প্রথম আমি একটা আর্ট করছি, আর একটু ভুলভ্রান্তি তো হবে। ভুলভ্রান্তি থেকে অবশ্যই ভালো শিক্ষা নিতে হবে। পরবর্তীতে যখন কোনো কাজ করবো এটা আর কোনো প্রবলেম হবে না আশা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এই লেয়ার গুলো সেট করে নিয়েছি। আর সেট করতে আমার যদি একটু প্রবলেম হচ্ছে, কারণ ফেভিকল গুলো একটু আঠা ধরতেছিল না। আপনারা এমন কোনো আঠা নেবেন যে সাথে সাথে আঠাটা লেগে যায়। আঠাগুলো ধরতে একটু সময় নিচ্ছিল, তার জন্য আমার একটু কষ্ট হচ্ছিল। বারবার শুধু এটা আমি লাগাচ্ছিলাম, তারপরে হচ্ছিল না, উঠে যাচ্ছিল। তারপরে এক পর্যায়ে কিছুটা শুকিয়ে গেলে এটা সুন্দর করে সেট আপ হয়ে যায়। এটার ফুল ফিনিশিং না হওয়া পর্যন্ত এই জিনিসটা খুব সুন্দর দেখাবে না, কারণ এখন মোটেও ভালো লাগতেছে না। আমার কাছে ভালো লাগতেছিল না, তারপরেও সুন্দরভাবে সেট আপ দেওয়ার চেষ্টা করতেছিলাম। একটা কাজ করতে গেলে যে কত কষ্ট করতে হয়, এই কাজটা না করলে আমি কখনোই বুঝতাম না। ফ্যান অফ করে কাজ করতেছিলাম, কারণ হচ্ছে এত গরম লাগতেছিল। তারপরে হচ্ছে যদি আমি ফ্যানটা অন করে এখানে লেয়ার গুলো উড়ে চলে যাবে, আমি সুন্দরভাবে সেট আপ করতে পারবো না। তারপর নিজের কাছে বারবার অস্বস্তি লাগতেছিল যে এখনো হচ্ছে না কেন, সুন্দর হচ্ছে না কেন, কখন হবে। আমার কাছে খুবই এক্সাইটেড লাগতেছিল। এক পর্যায়ে সেট আপ দেওয়ার পরে মনে হলো যে এখানে যদি 3টা ফুল দেয় তাহলে মনে হয় জিনিসটা আরো দেখতে ভালো লাগবে। পরে দেখলাম যে না, আসলে এখানে 3টা ফুল দেওয়ার জন্য কিন্তু জিনিসটা আরো সৌন্দর্য বৃদ্ধি পাইছে। আসলে একটা জিনিস যদি সৌন্দর্য ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আসলে জিনিসটা ভালো দেখে না। তারপর অনেক টুকিটাকি ভুল হয়েছে এটার ভিতরে। সেকেন্ড টাইম যখন আমি দেখাবো তখন আর কখনো ভুল হবে না। এখন সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই বৃত্তগুলোর মাঝখানে আমি আমার কপালে টিপ গুলো দিয়ে দিব সুন্দর করে। এ কারণে এখানে টিপ গুলো দিলে আপনার দেখতে খুব সুন্দর লাগে। মোটমাট আমার হাতে টিপ ছিল মাত্র 5 থেকে 6টা। এখন কি করি, বাকিগুলো কিভাবে ফিল আপ করি, কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপরে অনেক চিন্তা ভাবনা করে ইনস্ট্যান্ট একটা লুক দেওয়ার জন্য আমি আমার লিপস্টিক নিয়ে নিলাম। বারবার দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে না, এটা তো এভাবে সুন্দর দেখাচ্ছে না, আরেকটু কিভাবে সুন্দর দেখানো যায়, এটা নিয়ে চিন্তা করতে করতে আমি লাস্ট পর্যায়ে আমার লিপস্টিক বের করে এখানে সুন্দর করে বৃত্ত এঁকে দিচ্ছি, কারণ ওই রেড কালারের আমি কোনো কিছু পাই না। প্রথমে ভাবছিলাম যে আমি নেল পালিশ দিয়ে নেবো, মোট কথা হচ্ছে আমি নেল পালিশ ইউজ করে নেবো, আমার বাসায় নেল পালিশ নাই। তারপরে আমার লাল লিপস্টিকটা বের করে এটা সুন্দর করে একে একে মাঝখানে বৃত্ত এঁকে দিচ্ছিলাম। আসলে একটা মানুষের উপস্থিত বুদ্ধি থাকাটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়, কারণ নয়তো ওই মানুষটা কখনো সাকসেস হতে পারে না। এই দেখেন আমার ফুলের ফাইনাল লুক কেমন হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ।